لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي درك دریائے گناہم تمہیں دانی و خود ہشتی گواہم گناہ بے عدد را بارے بستم ہزارہ بارے توبہ شکستم حجاب مقصود العصیان منشود گناہم مجھ بحرمان منشود لا الہ الا اللہ لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اسمان المالک جے اللہ زمین المالک جے اللہ لا الہ الا
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক বলেন যে আমার বান্দা আমার নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াইয়া দেই এবং তার প্রতি খুশি হয়ে যায় আর যারা না শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তাআলা তাদের উপর বেজার হয়ে যাই এবং ইন্না আযাবি লাশাদীদ তাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করে রাখে আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছে ওই নিয়ামতের সংখ্যা কখনো গণনা করে শেষ করতে পারবো না কথা ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়া তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাক বলেন বান্দারে তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দান করেছি তোমরা আমার নিয়ামতের সংখ্যা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ পাকের নিয়ামতের সংখ্যা গণনা করে শেষ করা সম্ভব সম্ভব আল্লাহ পাক অন্যত্র বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ পাক বলেন বান্দারে আমার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহ পাক আমাদের বডির ভিতরে কত বড় বড় নিয়ামত দান করছে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আমার বডি তৈরি করলেন চেহারা তৈরি করলেন চক্ষু যার চক্ষু নাই সে বুঝি চোখের মর্যাদা যার কানে শুনতে পায় না সে বুঝে কানের মর্যাদা যে যার হাত নাই সে বুঝে হাতের মর্যাদা যার পাও নাই সে বুঝে পায়ের মর্যাদা কথা ঠিক কিনা বেটি আল্লাহ পাক বলেন এত সুন্দর বড় বড় নিয়ামত তোমাকে দান করলাম ও বান্দা তারপরেও আমার সাথে নাফরমানি করলা কুফরি করলা এই জন্য ভাই সদা সর্বদা আল্লাহ পাকের কি করতে হবে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক হলো সর্বক্ষমতার অধিকারী এই মাহফিলটা হচ্ছে আসহাবে সুফা কওমি মহিলা মাদ্রাসার উন্নয়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সফল পুরুষের পিছনে আল্লাহ তাআলা
মহিলার মেহনত রেখে দিয়েছেন। কি দিয়েছেন? মহিলা মেহনত দিয়েছেন। কোন সময় মা রূপে, কোন সময় কন্যা রূপে, কোন সময় বোন রূপে, কোন সময় স্ত্রী রূপে আল্লাহ তাআলা প্রত্যেকটা সফল পুরুষের পিছনে মহিলাদের মেহনত দিয়েছেন। মহিলারা মেহনত করেছেন। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আল্লাহর হুকুম হয়েছে। কাফের মুশরিকরা রাতের অন্ধকারে চারদিক রাসূলের হুজরা ঘেরাও করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, জিবরাইল আর দেরি করিস না, যা যা আমার বন্ধুর গিয়া সালাম কর আর বল মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর রাখেননি আপনার হুজরার চতুর্দিকে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বাইরে হবে, কিভাবে বাইরে হবে? কারণ কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো এক মুষ্টি মাটি হাঁটি নেওয়ার জন্য, আর সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত অর্থাৎ 9 আয়াত পড়ে ফু দাও, আর ওই বালুর উপরে ছিটাই দিতে বলো, আর পৌঁছে দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কো হাবিব, আপনি দিলা দিতে দেরি, কিন্তু পৌঁছে দেওয়ার মালিক হলো আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন ওই বালুগুলো দিলা দিতে দেরি আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছে। কেউ নাঙ্গা হয়ে গেছে, কেউ চক্ষু বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বাইরে হয়ে গেলেন। বাইরে হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর। আবু বকর ডাক দিতে দেরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, রাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিলেন, আবু বকর, আমি তো তোমার একটা ডাক দিলাম, তারপরে তুমি লাব্বাইক বললা, আমি হাজির। বললাম হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর চৌকাটের মধ্যে হেলান দিয়ে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চৌকাটে দাঁড়ায় দাঁড়ায় রাত্র কাটাইতাম। কোন সময় যদি রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দেয়, আর রাহমাতুল লিল আলামিনের ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, তাহলে আমার রাসূল কষ্ট পাবে, রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবে। বন্ধুরা আমার, শুধু তাই না, রাসূল আসবে আর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে। কোন দিন করবে সেটা আবু বকরকে বলা হয় নাই। তারপরে আবু বকর অপেক্ষা করতে, রাতকে রাত অপেক্ষা করতেন। শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনিও অপেক্ষা করতেন। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন মদিনার দিকে। আর রাসূল ওইখানে কাবার দিকে তাকায় তাকায় কান্দে, হে কাবা, তোমার সন্তানেরা তোমার খেদমত করতে আমার দিল না। মাতৃভূমি ছেড়ে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাহমাতুল লিল আলামিন হাঁটেন, আবু বকর হাঁটেন। আবু বকর কখনো পিছনে যায়, কখনো
কখনো সামনে চলে আসে, কখনো ডানে যায়, কখনো বামে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি এরকম করতেছো কেন, ছুটাছুটি করতেছো কেন? কখনো পিছনে চলে আসো, কখনো সামনে চলে যাও, কখনো ডানে চলে যাও, কখনো পিছনে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ছেড়ে দেয়, ছেড়ে ছেড়ে কান্দে। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কখনো পিছনে যাই, কখনো সামনে চলে যাই, কখনো ডানে যাই, কখনো বামে যাই। ওগো রাহমাতুল লিল আলামিন, মক্কার পথ, পাহাড়ি পথ, আঁকা বাঁকা পথ। আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে দেখতে বলে, রাহমাতুল লিল আলামিন, বেয়াদবি মনে করেন না। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কখনো পিছনে যাই, কখনো সামনে যাই, কখনো ডান দিকে যাই, কখনো বাম দিকে যাই। এই জন্য যাই, কোন সময় জানি কাফের মুশরিকরা আপনাকে আক্রমণ করতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আবু বকর কখনো সামনে চলে যাই, কখনো পিছনে চলে যাই, কখনো ডান দিকে চলে যাই, কখনো বাম দিকে চলে যাই। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিনের পিছনে যায়, সামনে যায়, আগে যায়, পরে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বেঁচে থাকিতে একটা আঘাত রাহমাতুল লিল আলামিনের গায়ে লাগতে দিব না। জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন, পারে পথ, আঁকা বাঁকা পথ, রাহমাতুল লিল আলামিন চলতেছে চলতেছে। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন গিয়ে আশ্রয় নিলেন জাবালে সুর। যে জাবালে সুরের গুহাটা হলো ৩,৫০০ ফিট উপরে, ৩,৫০০ ফিট উপরে। বন্ধুরা আমার, আমি গুনাহগার, ওই জাবালে সুর গিয়েছিলাম, নিচে ওঠার সাহস পাই নাই। মানুষগুলো ওই গুহাটার ভিতরে এরকম দেখা যায় ৩,৫০০ ফিট উপরে। রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কাঁধে লইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাইটে যেতে পারবেন না, পাহাড়ে বেয়ে যেতে পারবেন না, আমার কাঁধে উঠেন। রাহমাতুল লিল আলামিনকে কাঁধে উঠাইয়া পাহাড়ের গুহার কিনারে গেলেন। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আমি গুহার ভিতরে আগে যাব। গুহার ভিতরে গিয়ে গুহা পরিষ্কার করলেন এবং ছিদ্র ছিল, ওই ছিদ্রগুলো বন্ধ করা, আর অবশিষ্ট কাপড় ছিল না। রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন, গুহার ভিতরে আসেন। ওই দিনের বালিশ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা রেখে ক্লান্ত অবস্থায় রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়েছিলেন। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছিলেন। যে অবশিষ্ট একটা গর্ত ছিল আর কাপড় ছিল না, সেটা মুঞ্জাবাদ, ওইটা ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের পূর্বে বইরা আঙ্গুল দিয়ে ডেকে রেখেছিলেন। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আসছে সাপ গর্ত থেকে সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে সবল দেয়। আর ওই বিষাক্ত সাপ যখন সুমর দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীর সবুজ বর্ণনা হয়ে গেছে, বিষাক্ত। সে কাঁদতেছিল, রাসূলকে ডাকছে না। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন গম্ভীর করে চাচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, চোখের পানির ফোঁটা আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে ফোঁটা পড়ে গেল। রাসূল ঘুম ভাঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, ও বকর, তুমি কাঁদতেছো কেন? তোমার কি বাড়ির কথা মনে হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, বাড়ির কথা মনে হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপ ছোবল মেরেছে।
রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, ও আবু বকর তুমি আগে ডাকছিলে না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের সাদের কাটার যন্ত্রণার বিশ্বে যদি আমি আবু বকরের কলিজাটা ফাইটা যাইতো, তারপরও আল্লাহ রাসূলের ঘুম ডিস্টার্ব করতাম না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের লালা মুবারক পায়ের মধ্যে লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের বেদনা নষ্ট হয়ে যায়, আবু বকরের শরীর ঠিক হয়ে যায়। গর্ত থেকে সাপ বাহির হয়ে আসলো। আল্লাহ রাসূল ডাকতে বলে, এ সাপ, জালেম সাপ, আমার আবু বকরকে কেন সবল দিলি? বন্ধুরা আমার, ওই সাপ বলতেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পায়ের মধ্যে, ওই পা দ্বারা গর্তটা ডেকেছিল। এই গর্তের মধ্যে আমি 100 বছরের উপর হবে এই গর্তের মধ্যে লুকিয়ে আছি। আমি কিতাব পড়তেছে, জবর কিতাব তালাওয়াত করতেছে। আমি ওই কিতাবের মধ্যে শুনছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন মদিনায় এবং এই পথ দিয়ে আসবেন, এই জাবালের সুরের মধ্যে আশ্রয় নিবেন। আমি 7 বছরের পর আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সাপ আল্লাহ রাসূলকে কত মহব্বত করেছে, কথা ঠিক কিনা বেটি? আবু বকর সাহাবারা কত মহব্বত করেছে। এই জন্য ভাইরা আমার, এই জাবালের সুরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? খাবার নিয়ে আসতেন, চুপে চুপে খাবার নিয়ে আসতেন। বন্ধুরা আমার, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন খাবার নিয়ে আসতেন, খাবার দিতেন। এই পাহাড় বেয়ে বেয়ে ছোট্ট মানুষ পাহাড় বেয়ে বেয়ে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসতেন। বন্ধুরা আমার, পরের দিন যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসলেন, খাবার যখন নিয়ে আসলেন, বন্ধুরা আমার, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গুহা থেকে যখন যাইতেছিলেন, আবু জাহেল ধরলেন, দুইটা বলতেছে, আসমা তুমি নিশ্চয়ই জানো তোমার আব্বা এবং মুহাম্মদ কোথায় আছে, তুমি নিশ্চয়ই জানো। এত ছোট মানুষ, ছোট বাচ্চা, কিন্তু বলতেছে, এ আবু জাহেল, আমি আবু বকর আমার আব্বার খবরও জানি, রাসূলুল্লাহর খবরও জানি, কিন্তু আমার প্রাণ থাকতে তোমার কাছে জিন্দেগিতে আমি খবরটুকু বলবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল চুলের মুঠির মধ্যে ধরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোরে থাপ্পড় দেয়, ফালায়া দেয়, পাথরের সাথে লাইগা এখান থেকে কাইটা যায়, চেহারার মধ্যে আঘাতের চিহ্ন হয়ে যায়। পরের দিন যখন গেলেন, রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন, ডাকতে বলে, আসমা রে, আমার জন্য তোর কত কষ্ট হচ্ছে, তোর চেহারার মধ্যে আঘাতের চিহ্ন দেখা যায় কেন? আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন চোখের পানি গিলে ছেড়ে দেয়, বলতেছে, আসমা তোর চেহারার মধ্যে আঘাতের চিহ্ন কেন দেখা যায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি যখন আপনাদেরকে খাবার দিয়ে যাইতেছিলাম, আমাকে আবু জাহেল ধরেছে, আর আবু জাহেল জিজ্ঞাসা করতেছে, আপনারা কোথায় আছেন? ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আবু জাহেলকে বলেছি, আমি জানি আমার আব্বা কোথায়, আর রাহমাতাল লিল আলামিন কোথায় আমি জানি, কিন্তু আমার জীবন থাকতে তোর কাছে আমি বলবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আবার, এখানে একটা ছোট্ট মেয়ে, অর্থাৎ কন্যা রূপে মেহনত করেছে, কথা ঠিক কিনা ঠিক? বন্ধুরা আবার, রাহমাতুল লিল আলামিন
আল্লাহ রাসূল যখন হেরা গুহায়, যেখানে বলা হয়েছে জাবালের নূর আলোকিত পাহাড়, জাবালে নূর আলোকিত পাহাড়, যেখানে আল্লাহ রাসূল দারবঙ্গে যাইতেন। আর ওইখানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড়ে বেবে রাসূলের জন্য খানা নিয়ে যাইতেন, পানি নিয়ে যাইতেন। বন্ধুরা আমার, দিনের শুরুতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেহনত করেছেন দিনের জন্য। কিসের জন্য? দিনের জন্য। আজকের মহিলা মা বোনেরা পর্দা হরণ করে চলে, কথা ঠিক কিনা ঠিক? আজকে এই মহিলা মাদ্রাসায় যদি একটা মেয়ে দিনে এলেন শিক্ষা করে, সে কখনো পর্দা হরণ করে চলবে না, কথা ঠিক কিনা ঠিক? এখন তো বিভিন্ন রকমের পোশাক পরে, কত ডিজাইনের পোশাক পরে মহিলা মা বোনেরা ওই পোশাক পইরা অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় নামে, কথা ঠিক কিনা ঠিক? সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখাই বালা, সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখাই বালা। ইবলিস শয়তানে বলে এই নারী আমার খালা, এই নারী আমার জন্য জবর বালা, কথা ঠিক কিনা ঠিক? বন্ধুরা আমার, এই আসহাবে সুফা কবি মহিলা মাদ্রাসায় ছাত্র দিয়ে সহযোগিতা করতে হবে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। একটা মেয়ে যদি আলেমা হয়ে যায়, আমার ঘরটা সুন্দর হয়ে যাবে, কথা ঠিক কিনা দেখি? একটা মেয়ে যদি আলেমা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তার পেট থেকে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাইর হবে, কথা ঠিক কিনা ঠিক? কুতুবউদ্দিন বখতের কাকি রাহমাতুল্লাহি আলাইহি বাইর হবে। কুতুবউদ্দিন বখতের কাকি রাহমাতুল্লাহি আলাইহির আম্মাকে জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানকে আপনি কিভাবে করে তুলেছেন? তো প্রথমে আমি আমার সব সন্তানকে, আমার সন্তানের ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানকে আমি কখনো ওযু ছাড়া দুধ পান করাই নাই। আমার সন্তানকে ওযু করাইয়া আমি যত ব্যস্ততায় ছিলাম, আমার সন্তানকে ওযু করে দুধ পান করাইছি। আর এখনকার মহিলারা সন্তানকে এইভাবে দুধ পান করায় কিনা? করায়? এরকম যে জানোই না, কথা ঠিক কিনা ব্যক্তি? অনেক মহিলা মা বোনেরা আছে, অনেক মহিলা মা বোনেরা আছে পর্দা হরণ করে চলে, অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় নামে, কথা ঠিক কিনা ঠিক? মার্কেটে যায়। বন্ধুরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা হরণ করে চলেন নাই। পর্দা ঢাকার মতো কোন কাপড় ছিল না আল্লাহর রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা ঢাকার মতো কোনো কাপড় ছিল না। কিন্তু আজকাল মহিলারা কত রকমের, কত ডিজাইনের পোশাক পরে, কথা ঠিক কিনা ঠিক? বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন 3 দিনের সফরে বাইরে হয়ে গেলেন। 3 দিন পরে যখন আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছিলেন, ইমরান হুসাইন ইবনে ইমরান সর্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করেন না, ফাতেমা বড় অসুস্থ, আপনি ফাতেমার সাথে সাক্ষাৎ করেন। বন্ধুরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে গেলেন, ফাতেমার কিনারে চলে গেলেন, গিয়ে ডাকতে, ফাতেমা রে দরজা খোল, আমি তোমার বাবা আসছি। কোনো উত্তর নাই। রাজা বলে, ফাতেমা দরজা খোলো, আমি তোমার পিতা আসছি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলেন না। আল্লাহ রাসূল চিৎকার মেরে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তোমার এমন বাবা আসছে গো, তোমার দরজায় সামনে দাঁড়াইছে, যেই বাবার চেহারা দেখিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, চিকুন কণ্ঠে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা, আমি যে দরজা খুলবো, আমার পর্দা ঢাকার মতো আমার কাছে কোনো কাপড় নাই। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন ওনার চাদর মুবারকটা
দরজার পাশ দিয়ে দিলেন। উনি পর্দা ডাকলেন, দরজা খুলে দিলেন। গিয়ে দেখে শরীরটা শুকায় গেছে, চেহারা শুকায় গেছে, চেহারার মধ্যে কোনো মুক্ত নাই, শুকায় গেছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, মা গো, তোমার কোনো অসুখ হয়েছে কিনা তুমি বলো, আমি ডাক্তার দেখাবো। কিন্তু ফাতেমা ডাকতে বলে, না না বাবা গো, আমি অসুস্থ না। তুমি কি জানো না গো বাবা, আজকে 15 দিন 20 দিন পর্যন্ত আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না, খানা ছিল না, পর্দা ঢাকার মতো পোশাক ছিল না, তারপরেও পর্দা হরণ করে চলে নাই, তারপরেও দান ছেড়ে দেয় নাই। আজকের মহিলারা পর্দা হরণ করে চলে। আজকে যদি এই মাদ্রাসায় একটা চাকরি দেওয়া হয়, একটা মেয়ে দেওয়া হয়, সে আলেমা হয়ে বের হবে, কথা ঠিক কিনা দেখি? একটা মেয়ে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তার ঘর সুন্দর হয়ে যাবে, তার গর্বে থেকে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হবে, কথা ঠিক কিনা দেখি? হ্যাঁ বন্ধুরা আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে বেয়ে জাবালে নূরের মধ্যে যাইতেন, রাসূলের জন্য খানা আনতেন। ও মহিলা মা বোনেরা, মঙ্গলকারীর মা বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে যখন বিবাহ হয়, তিনি 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কয় মণ? 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। কয় মণ? 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। বন্ধুরা আমার, রাহমাতাল লিল আলামিন এর সাথে যখন খাদিজার বিবাহ হয়, 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। কিন্তু এই সম্পদ কি করেছেন? সব সম্পদ দিনের রাস্তায় বিলাই দিছেন। কই দিছেন? দিনের রাস্তায় বিলাই দিছেন। একদিন বলেন নাই, স্বামী গো এই ধন সম্পদ কি করেছেন? একদিনও বলেন নাই। আল্লাহ রাসূল একদিন ঘরের মধ্যে আয়েশা দেখেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় যে পরিধান করেছেন, ওই কাপড়টা তালি দিকে দিকে আর জায়গা নাই, ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল মা খাদিজাকে আন্দা মেরে ধরলেন, দুইটা চোখে ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি যখন আমার সাথে বিবাহ হয়েছিল, তুমি 40 মণ স্বর্ণের মালিক ছিলা, কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলা। তুমি একদিন আমার জিজ্ঞাসা করো নাই এই ধন সম্পদ কি করেছি? আমি তো এই ধন সম্পদ, খাদিজা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি জিজ্ঞাসা করবো গো? আমার তো বিশ্বাস আছে এই ধন সম্পদ গুলো আমার স্বামী অনর্থক কাজে ব্যয় করে নাই, আমার স্বামী দিনের রাস্তায় ব্যয় করে দিছে। জোরে কথা সুবহান। বন্ধুরা আমার,